আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত গাইস, প্রিয় লিসেনার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখন দাঁড়িয়ে আছে হাফেজ মোহাম্মদ মেরাজ হোসেন মিশন। সে মার্কাজুল কোরআন হিফজ মাদ্রাসা সোনাগাজী এর কৃতি ছাত্র, আমাদের গর্ব। সে কিনা জেলা পর্যায়ে প্রায় 7 বার পুরস্কার পেয়েছে এবং বিভাগীয় পর্যায়ে সে 2 থেকে 3 বার পুরস্কার পেয়েছে। মাদ্রাসায় সে অগণিতবার পরীক্ষায় পাশ করেছে এবং পুরস্কার পেয়েছে প্রতিযোগিতায়। এখন গাইস, আমরা জানতে চাচ্ছি সে মাদ্রাসায় যখন প্রথম এসেছিল তখন তার অনুভূতিটা কেমন ছিল, আর যখন সে হাফেজ হয়ে গিয়েছে সে সময় তার অনুভূতিটা কেমন ছিল, সেটা আমরা তার কাছ থেকে শুনতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যখন প্রথম মাদ্রাসায় আসি তখন পড়া পারতাম না, কিছু করতে পারতাম না, অন্য ছাত্ররা করতো, তখন আমার খুব কষ্ট হতো। আমি অনেক চেষ্টা করতাম, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতাম। অনেক কষ্টের পরে সফলতা পাই, সফলতা অর্জন করতে পারি। সম্মানিত গাইস, আমরা যতটুকু বুঝলাম যে অনেক কষ্ট করার পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে সে একজন কোরআনের খাঁটি হাফেজ হয়েছে। আল্লাহ তাআলা তাকে যেন কোরআনের পথে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। আর তোমার বাবার নাম কি? আমার বাবার নাম জনাব মোহাম্মদ কামাল উদ্দিন। বাড়ি কোথায়? বাড়ি সোনাগাজী, ফেনী। সম্মানিত গাইস, আসলে সে আমাদের অত্র এলাকার কৃতি সন্তান এবং আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র। আপনারা সবাই দোয়া করবেন যেন ভবিষ্যতে সে সফল হতে পারে, তার মনে থাকা সকল নেক ইচ্ছাগুলো যেন আল্লাহ তার পুরা করে দেয়। এখন আমাদের মাদ্রাসার এই ছাত্র মোহাম্মদ মেরাজ হোসেন মিশন, যে কিনা বারবার প্রতিটা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে, এখন তার মুখ থেকে কালামুল্লাহ পাকের তেলাওয়াত আমরা শ্রবণ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين. ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. إن يوم الفصل ميقاتهم أجمعين. يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم. إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم. خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
অনেক সুন্দর করে আমাদেরকে কালামুল্লাহ পাক থেকে তেলাওয়াত করে সে শোনালো। কিন্তু আমাদের এই ছাত্র যখন কোনো প্রতিযোগিতায় যায় বা পরীক্ষা দেয়, সে সময় সে আরও অনেক সুন্দর করে তেলাওয়াত করতে পারে, কিন্তু আসলে গাইস কখনো সে ক্যামেরার সামনে এভাবে ইন্টারভিউ দেয় নাই বা এভাবে কথা বলে পড়া শুরু করার আগে কোনো পায় নাই। এখন এর জন্য একটু মনের ভিতরে ভয়ভীতি কাজ করছে। ইনশাল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে, আর আপনারা সবাই পাশেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।